সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 5 পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার ইতিবাচক প্রভাব এবং 6 পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অনেক উপকার আসবে। স্বাস্থ্য সুরক্ষা বিশ্বে মিডিয়ার ইতিবাচক প্রভাবের ভিতরে আছে শারীরিক, মানসিক, সামাজিক। আমি এখন এর উত্তরে চলে আসি। শারীরিক ভিতরে বাজারে গিয়ে পণ্য কিনতে হয় না, ফলে শারীরিক পরিশ্রম থেকে মুক্ত থাকা যায়। বিভিন্ন রোগের ওষুধ বিক্রয় হয়, যা খেলে আমাদের শরীর সুস্থ, রোগ মুক্ত থাকে। মানসিক, মন বিপন্ন থাকলে টেলিভিশন দেখে, ইউটিউব দেখে, ফেসবুক আর টিকটক, কৌতুক বা হাস্যরসাত্মক ভিডিও দেখে মন প্রফুল্ল রাখা যায়। ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভালো পণ্য ক্রয় করলে মন প্রফুল্ল থাকে। সামাজিক, বিভিন্ন ধরনের বিরল ভালো পণ্য পাওয়া যায় যা সামাজিক উন্নয়নের ভূমিকা রাখে। ঘরে বসে প্রাথমিক ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সমাজের মানুষের কাছে পৌঁছে দেয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো আছে স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার নেতিবাচক প্রভাবের ভিতরে আছে শারীরিক, মানসিক, সামাজিক। আমি এখন এর উত্তরে চলে আসছি। নেতিবাচক প্রভাবের ভিতরে শারীরিক, মিডিয়ার অনেক সময় বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডের বিজ্ঞাপন দেওয়া হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এসব খাবার খেয়ে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। মিডিয়ার প্রতি আমরা অনেক আসক্ত হয়ে পড়ি, এতে করে আমরা এক জায়গায় এক নাগাড়ে অনেকক্ষণ বসে থাকি, যার ফলে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায়। মানসিক, মিডিয়াতে আমাদের ভালো পণ্য বিজ্ঞাপন দেখে অনেক সময় খারাপ পণ্য বাড়ানো যায়, যার ফলে আমাদের অত্যধিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপের সৃষ্টি হয়। মিডিয়ার প্রতি আমাদের আসক্তি বাড়তে বাড়তে একসময় তা ভয়াবহ রূপ ধারণ করে, এতে আমাদের ওপর অনেক মানসিক চাপের সৃষ্টি হয়। সামাজিক, মিডিয়ার অপব্যবহার করে সমাজে কিশোররা অনেক সময় অপরাধের সাথে জড়িয়ে পড়ে, এতে কিশোর অপরাধের মতো আরো অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, যা সমাজের বিশৃঙ্খলা নিয়ে আসে। মিডিয়ার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সমাজের যে কাউকে সবার সামনে অপমানজনক ভাবে উপস্থাপন করা যায়, এতে করে ওই ব্যক্তির জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এখন এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।